প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর 4-এর দাগের 15-র দাগের অঙ্ক থেকে শুরু করব। আগের তিনটি ভিডিওতে আমরা 1 থেকে 5, 6 থেকে 10 এবং 11 থেকে 14 অবধি অঙ্ক করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে ওই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নেবে। তো বেশি দেরি না করে আমরা সরাসরি 15 দাগের অঙ্কটা শুরু করছি। তো এখানে আমাদের কি বলেছে হচ্ছে x+3/x-3 + 6 ইন্টু x-3/x+3 = 5। আর কি বলে দিয়েছে x≠3 এবং -3। তো দেখো এই অঙ্কটাকে দুটো পদ্ধতিতে করা যেতে পারে। একটা দেখো এখানে বলেছে x+3/x-3, আর এখানে তার অনন্যকটা দিয়েছে x-3/x+3। অর্থাৎ আমরা যদি এই ভগ্নাংশটিকে যদি আমরা a ধরি তাহলে এইটা হবে 1/a। কিন্তু এইটা করার থেকে আমার তোমাদের বলবো যে তোমরা সিম্পল লসাগু করে যদি অঙ্কটা করো তাহলে তোমাদের কম সময় খরচ হবে, তাই সিম্পলভাবে করাটাই ভালো। তো যদি আমরা এটার লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে x+3 ইন্টু x-3। এবারে x-3 আছে, তাহলে এখানে কি হবে x+3 ইন্টু x+3 হবে। তাহলে x+3 অলরেডি আছে, ইন্টু x+3 হলে কী হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, প্লাস 6টা গুণে থাকবে, তেমনই x-3রও স্কোয়ার হয়ে যাবে কারণ x-3 গুণ হবে, সমান 5। বা এবার এটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র ফেলো, তাহলে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3² প্লাস 6 ইন্টু এটা আবার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3² বাই এবার এইটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, তাহলে এটা কিসের সূত্র, a² মাইনাস b², তাহলে x² মাইনাস 3² = 5। বা x² প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 9 প্লাস 6টা কিন্তু যোগ করে দেবে না 9-এর সাথে, 6টা গুণে আছে, তাহলে 6টা যদি আমি গুণেই রেখে দিচ্ছি এখন x² মাইনাস 3 দুগুণ মাইনাস 6x প্লাস 9 = এবার এইটাকে পুরো সম্পূর্ণ 5-এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে 5 ইন্টু x² মাইনাস 3 3কে 9। বা x² প্লাস 6x প্লাস 9 প্লাস 6টা প্রত্যেক ভেতরে ব্র্যাকেটের ভেতরে সবার সাথে গুণ হবে, 6x² মাইনাস 36x প্লাস 6 9 54 = 5x² মাইনাস 5 9 45। এবারে x² প্লাস 6x² সমান 7x² প্লাস 6x মাইনাস 36x সমান মাইনাস 30x প্লাস 9 প্লাস 54 সমান 63 = 5x² মাইনাস 45। বা এবারে 7x² 5x² এদিকে নিয়ে আসবো, 5x² মাইনাস 30x প্লাস 63 প্লাস 45 = 0। বা এবার এটা 2x² মাইনাস 30x প্লাস এটা যোগ করলে হবে হচ্ছে 108 = 0। বা এবারে 2 প্রত্যেকের থেকে কমন নেওয়া যাবে, তাহলে 2x² মাইনাস 15x প্লাস 54 = 0।
কি ছিল 2 ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54, এটা 2টা আমরা কমন নিয়েছিলাম, তাহলে 2টা আমরা ওইদিকে 0 দিয়ে ভাগ করে দিলে কী হবে 2ই পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়ালস টু 0। তাহলে এবারে আমাদের কী করতে হবে, এবারে তো আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে 15 54 থেকে 15 আনতে হবে, তাহলে 6 9 54 করবো আমরা। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স কমন নেব, এক্স মাইনাস 9, এখান থেকে মাইনাস 6 কমন নেব, মাইনাস 6 কমন নিলে কত থাকবে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে কী হবে, এবারে আবার এক্স মাইনাস 9 কমন নেব, এক্স মাইনাস 9 কমন নিলে কত থাকবে তাহলে এক্স মাইনাস 6। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে কি হয়, তাহলে হয় এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0, না হয় এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স ইকুয়ালস টু 9 বা এক্স ইকুয়ালস টু 6, তাহলে হয় এক্স সমান 9, না হয় এক্স সমান 6। পরবর্তী অঙ্ক অর্থাৎ 16 দাগের অঙ্কটা কি বলেছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, আর কি বলেছে এক্স নট ইকুয়ালস টু 0 আর মাইনাস এ প্লাস বি। তো এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম যে ভগ্নাংশ অর্থাৎ 1/a প্লাস বি প্লাস এক্স যেমন আছে সেরকম রেখে দিতে হবে, রেখে দিয়ে 1/xটাকে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে, ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। এবারে এই দিকেরটাকে লসাগু করে দাও, লসাগু করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এবারে ওপরে কি যাবে, এটা এক্স যাবে মাইনাস এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এদিকেরটাকেও লসাগু করে দাও, এ বি ইন্টু বি প্লাস এ, বা ওপরেরটাকে ব্র্যাকেটটাকে খুলে দাও, এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইন্টু ভেতরটাকে পরে গুণ করা হবে এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এটাকে সাজিয়ে নিলে এ প্লাস বি বাই এ বি, বা তাহলে এখানে এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে মাইনাস এ মাইনাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি। এবারে ওপর থেকে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে এ প্লাস বি আর নিচে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এ প্লাস বি বাই এ বি। এবার দুদিক থেকে এ বি কেটে যাবে, বা তাহলে কি পড়ে থাকবে মাইনাস 1/x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/ab। তাহলে এবারে কোনাকুনি গুণ করে দেবো, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এক্সটাকে এদিকে গুণ করলাম এইটাকে, আর এ বিটাকে এইদিকে গুণ করলে মাইনাস এ বি। এবারে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এ বি। এবারে এ বিটাকে এদিকে নিয়ে চলে আসবো, সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। প্রথমটা থেকে এক্স কমন নেবো, এক্স কমন নিলে কত থাকবে এক্স প্লাস এ, আর দ্বিতীয়টা থেকে কমন নেবো হচ্ছে বি, তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এখান থেকে আবার এক্স প্লাস এটাকে কমন নেবো, এক্স প্লাস এ কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। বলতে পারি দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে বা নয় হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, না হয়
এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ বা এক্স ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে এক্সের দুটো আমরা মান পেলাম, মাইনাস এ এবং মাইনাস বি। অঙ্ক 17টা কী বলেছে দেখা যাক। 17টা বলেছে হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0, আর বলে দিয়েছে এক্স নট ইকুয়ালস টু এ। তো এই অঙ্কটাকেও দুটি পদ্ধতিতে করা যেতে পারে। প্রথমে আমরা সিম্পল সম্পূর্ণটাকে স্কোয়ার করে লসাগু করে করতে পারি, কিন্তু সেটা করলে এক্স প্লাস এর একটা অনেক বড় ভ্যালু আসবে, তাহলে অঙ্কটা করতে জটিল হবে, একটা বড় সমীকরণ তৈরি হবে। তাই এখানে আমরা কি করব, এখানে আমরা করব যে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে এম ধরে নেব। তাহলে অতএব এখন সমীকরণটি হলো, এখন সমীকরণটা কীরকম হবে, এটা এ এম ধরেছি, তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। একটা সহজ ফরম্যাট হয়ে গেল। তাহলে এবারে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 6 থেকে 5-এ নিয়ে আসতে হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে বা এম কমন নেব প্রথম থেকে, এম মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নেব, এম মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে বা এখান থেকে কত কমন নেব, এম মাইনাস 3 কমন নেব, কমন নিলে থাকবে হচ্ছে এম মাইনাস 2 ইকুয়ালস টু 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় এম মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর না হয় এম মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে, এম সমান প্লাস 3 বা এম সমান প্লাস 2। এবারে এখান থেকে আমরা, তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে অঙ্কটা শেষ হয়ে গেলে, কিন্তু না, এখানে অঙ্কটি শেষ হয়নি, কারণ এখানে আমরা এম এর মান বার করেছি, কিন্তু আমরা এখানে এম সমান ওপরে কী ধরে নিয়েছি, এম সমান ওপরে ধরে নিয়েছি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাই এবারে এমটাকে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এক্স মাইনাস এ, তাহলে বা এক্স প্লাস এ ইকুয়ালস টু 3x মাইনাস 3a। তাহলে এদিকে এক্স মাইনাস 3x ইকুয়ালস টু মাইনাস 3a মাইনাস এ, তাহলে বা মাইনাস 2x সমান মাইনাস 4a। তাহলে মাইনাস মাইনাস দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x সমান 4a বাই 2 ইকুয়ালস টু 2a। তেমনই এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2 বা এক্স প্লাস এ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়ালস টু 2x মাইনাস 2a। আবার এক্সটাকে দুদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 2x প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস 2a মাইনাস এ। তাহলে বা এটা যোগ হলে হবে হচ্ছে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 3a। তাহলে এক্স সমান মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এক্স সমান 3a। পরবর্তী অঙ্ক 18টা কি বলেছে, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি, আর বলে দিয়েছে এক্স নট ইকুয়ালস টু 0 আর মাইনাস বি। তাহলে এই অঙ্কটাকে করার জন্য সিম্পল লসাগু করে দেবো, এক্স ইন্টু এক্স প্লাস বি করলে কী হবে, এখানে এক্স আছে, তাহলে এক্সের জন্য এক্স প্লাস বি যাবে, মাইনাস এক্স প্লাস বি আছে বলে এখানে এক্স যাবে। তেমনই এদিকে হবে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, তাহলে
এ এর জন্য এখানে যাবে এ প্লাস বি, আর এ প্লাস বি এর জন্য এখানে যাবে হচ্ছে এ। এবারে দেখো দুদিক থেকে এক্স এক্স কেটে যাবে, আর এখানে এ এ কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? পড়ে থাকবে হচ্ছে বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াস টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। এবারে বি বি এই দুদিক থেকে কেটে যাবে, সমানের উল্টো দিকে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু গুণ করে দিই যদি এ প্লাস বি ইকুয়াস টু এক্স ইন্টু এক্স প্লাস বি। এবারে দুদিকটা গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়াস টু এক্স স্কোয়ার প্লাস এক্স বি। তাহলে এদিক থেকে এদিকে নিয়ে যাব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি টু 0। তোমাদেরকে সাজিয়ে নিতে হবে, এখানে নর্মাল কমন যাবে না, এখানে করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস এ বি ইকুয়াস টু 0। এবারে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আলাদা নিয়ে সূত্রে ফেলতে হবে। তাহলে সূত্র আমরা কি জানি? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, তারপর এখানে কি আছে? এক্স প্লাস বি মাইনাস এ বি। তাহলে এখান থেকে আমরা যদি বি কমন নিই তাহলে কত যাবে? এক্স মাইনাস এ পড়ে থাকবে ইকুয়াস টু 0। তাহলে এবারে পুরোটা থেকে এক্স মাইনাস এ কমন গেলে কত থাকবে? এক্স মাইনাস এ কমন গেলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াস টু 0। তো আমরা কি পেয়েছিলাম? এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াস টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল শূন্য হলে আমরা কি লিখতে পারি? হয় এক্স মাইনাস এ ইকুয়াস টু 0, না হয় এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াস টু 0। তাহলে বা এক্স সমান কত হবে? প্লাস এ, বা এক্স সমান কী হবে? মাইনাস এ মাইনাস বি, বা এক্স সমান যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই এ প্লাস বি। তো এক্সের দুটো ভ্যালু পেলুম, এ এবং মাইনাস এ প্লাস বি। তো এই ভিডিওতে আমরা 15, 16, 17 এবং 18 এই 4টি অঙ্ক করে দেখালাম। যদি তোমাদের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং আরও বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং আমরা যে আগে আরও 3টি ভিডিও ছেড়েছি সেগুলো গিয়ে দেখো, তাহলে তোমরা সুবিধা পাবে ওইটা দেখে অনেক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।